এই সামনের দিনের বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির দিকে তাকিয়ে আছে। বিএনপি যা আচরণ করছে, এই আচরণের উপরে যদি তারা অটল থাকে, বাংলাদেশের জনগণ এই দ্বিদলীয় বৃত্তকে ভেঙে চুরমার করে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে কোনো একটা ভিতরগত শক্তি, কোনো বহিঃশক্তি বাংলাদেশকে পরিচালনা করবে, তিনি তার মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে পারবেন না। তিনি দেখাতে চাইবেন এক, কিন্তু তার প্রতিষ্ঠানগুলো সাজাবেন আর একভাবে। তিনি নিজে চলবেন সিম্পল লাইফ লিড করে, আর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এমন ব্যক্তিদের কাছে করায়ত্ত হয়ে যাবে যারা বাংলাদেশকে লুটপাট করবে, বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। এমন ধরনের একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হবে, সেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। সরকার গঠনের অল্প কিছু সময় অতিবাহিত হয়েছে। বিএনপি যেসব সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার হিসেবে, এবং রাজনীতিতে বিএনপির নেতা কর্মীরা যে ধরনের পরিবেশ তৈরি করেছে, তাতে দেখা যায় সামনের দিনে বিএনপি এই বাংলাদেশকে পরিচালনা করবে সেই ধরনের যোগ্যতা দক্ষতা বিএনপি সরকারের নাই। সেটা 10 দিনের সরকারি, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। অতএব এই সামনের দিনের বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির দিকে তাকিয়ে আছে, জাতীয় ছাত্র শক্তির দিকে তাকিয়ে আছে। বাংলাদেশে যে দ্বিদলীয় বৃত্ত তৈরি করা হয়েছিল, সেই দ্বিদলীয় বৃত্তের আওয়ামী লীগ বাংলাদেশ ছাড়া হয়েছে। বিএনপি যা আচরণ করছে, এই আচরণের উপরে যদি তারা অটল থাকে, বাংলাদেশের জনগণ এই দ্বিদলীয় বৃত্তকে ভেঙে চুরমার করে দেবে ইনশাআল্লাহ। সেজন্য বাংলাদেশের নতুন রাজনীতিতে জাতীয় ছাত্র শক্তিকে নতুনভাবে ভূমিকা পালন করতে হবে। জাতীয় নাগরিক পার্টিকে সারা দেশে সংগঠিত হতে হবে। আমরা সম্মিলিত শক্তি হিসেবে বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে সামনের দিনে বাংলাদেশকে আমরা পরিচালনা করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় ছাত্র শক্তি জিন্দাবাদ, জাতীয় নাগরিক। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।